হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গোপাল, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা, আমি এখানে আমার গোপাল ঠাকুরের জন্য কেক বানিয়েছিলাম। আজ যে ভিডিওটা রেখেছি আমার আনন্দ পুজোটা আমি একটু শেয়ার করলাম মোহর সোনার সাথে। আর কিভাবে আমি দুটো কেকের অর্ডার ছিল আমার কাছে। আমার নিজের বাড়িতে একটা কেক বানিয়েছি যেটা শেয়ার করছি এখানে, আর একটা ম্যাডাম আমাকে কেক বানাতে বলেছিলেন, আরেকজন ম্যাডাম। তো সেই কেকটারও রেসিপি আমি ভিডিও দিয়েছি সম্পূর্ণ। আর কৃষ্ণ সবাইকে রক্ষা করুক, গোপাল সবাইকে রক্ষা করো, ভালো রাখো। সত্যি সমস্ত কিছু অন্ধকার কাটিয়ে আলো আনো। যা চলছে তোমার তো গীতায় বাণী আছে, যদা যদা হি ধর্মস্য, তো সেই বাণী যেন সার্থক হয়। আমার একটাই প্রার্থনা, তুমি সমস্ত মানব জাতিকে সমস্ত অধর্ম থেকে রক্ষা করে ধর্মের বাণী আনো আর রক্ষা করো। দেখো বন্ধুরা, এখানে আমি কিভাবে কেকটা রেডি করেছি, দুটো কেক রেডি করেছি, সেই রেসিপি আর ডেকোরেশন সম্পূর্ণ দেখিয়েছি। তোমরা বাড়িতে যাতে এরকম ধরনের কেকগুলো বানিয়ে প্রেজেন্ট করতে পারো আর সবাইকে খুশি করতে পারো। এখানে যে প্রিমিক্সটা আমি ব্যবহার করছি এটা আমার হোমমেড প্রিমিক্স, আর এটা একেবারে একটা অথেন্টিক হোমমেড প্রিমিক্স, প্রফেশনাল। তো সেই অনুযায়ী আমি এখানে তেল আর জলটা মেপেই দিয়েছি, আর একটা ইলেকট্রিক বিটার দিয়েই বিট করে নেব। এই প্রিমিক্সটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হয় ভালোভাবে, এভাবে 3 থেকে 4 মিনিট বিট করব। খুব সুন্দর একটা ফোমির মতন ভাব এসে যাবে, যার জন্য খুব ভালোভাবে এই কেকটা বেক হবে, স্পঞ্জটা। আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যেভাবে আমরা ট্র্যাডিশনাল কেকগুলোতে দিয়ে থাকি। আমার এই কেকটার সাথে আরও দুটো কেক বানানোর ছিল। আমার নিজের বাড়ির গোপালের জন্য একটা বানিয়েছিলাম, আর একটা বার্থডে কেকের জন্য বানিয়েছিলাম। একজনের বার্থডে ছিল ম্যাডামের হাজব্যান্ডের, আরেকজন ম্যাডাম আমার কাছ থেকে প্রায়ই কেক নিয়ে থাকেন। উনি আমার থেকে অর্ডার করেছেন যে গোপালের জন্য একটা একেবারে এগলেস যেন কেক বানাই আমি। তো আমি 3টে কেক খুব সুন্দরভাবে বানিয়েছি একসাথে। 3টের জন্যই আমি প্রিমিক্স নিয়েছি এখানে। আর দেখো, আমি যে ওটিজি সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে করে নিয়েছি, একেবারে মন থেকে যতটা পরিষ্কার থাকবে তাতেই ভগবান খুশি। আর খুব সুন্দরভাবে আমি সমস্ত নিট অ্যান্ড ক্লিনভাবে কাজটা করেছি। আর এখানে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই বানিও। আর আমার এগলেস কেকের অনেকগুলো রেসিপি দেয়া আছে অলরেডি চ্যানেলে, তোমরা সেগুলো দেখেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। এটা ছিল ম্যাডামের হাজব্যান্ডের জন্মদিনের জন্য একটা 1 পাউন্ডের কেকের অর্ডার, আর দুটো আমি 1/2 পাউন্ডের বানিয়েছি। 4 ইঞ্চির কেকটির মধ্যে যে কেকটা বেক করেছি ওটা আমার বাড়ির জন্য, আর 5 ইঞ্চির মোল্ডে যেটা বানিয়েছি এটা ম্যাডামের জন্য, ম্যাডামের গোপালের জন্য। তো কত সুন্দর নরম স্পঞ্জি কেক হচ্ছে। আমি দুটোই মোল্ড আউট করে একেবারে ফিনিশিং সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দেখিয়েছি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর দেখো কত সুন্দরভাবে লেয়ার কাট করে নেব। উপরের যে টপ লেয়ারটা সেটা আমি আলতো করে কেটে নিয়েছি। এরপর 3টে লেয়ারে আমি ভাগ করে নেব ধীরে ধীরে। এই প্রফেশনাল এগলেস কেকের রেসিপিটা যদি তোমরা শিখতে চাও তাহলে জয়েন বাটনে অবশ্যই ক্লিক করে শিখতে পারো আমার সাথে অনলাইনে ক্লাস করে। আর সেটা আমি অলরেডি লাইভে বলেও দিয়েছি। আর আমি রিসেন্টলি শিক্ষক দিবসের আগে লাইভে আসবো। আমার কয়েকজন বন্ধুর কোয়ারি ছিল বা রিকোয়েস্ট ছিল, তো আমি আসবো শিক্ষক দিবসের কেক নিয়ে। আর ফন্ডেন্টেরও কিছু টপার যদি বানিয়ে দেখানো যায়। এখানে 4 ইঞ্চির মোল্ডে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা লেয়ার কাট করে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের কেকগুলো বানাতে চাও আমার ভিডিওটা দেখে অবশ্যই বানাতে পারবে। আর এখানে দেখো, আমি প্রথমে বড় কেকটারই সম্পূর্ণ লেয়ারিং থেকে শুরু করে একেবারে ডেকোরেশনটা দেখিয়ে দেব। তারপরে আমার গোপাল ঠাকুরের জন্য যেটা বানিয়েছিলাম তো সেটা ডেকোরেশন দেখিয়ে দেব। এই ধরনের মটকি কেকগুলো কিভাবে বাড়িতে বানাবে সম্পূর্ণ এখানে দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে ক্লিয়ারভাবে। তো তোমরা দেখো, ঠিক পারবে বাড়িতে অবশ্যই।
তবে এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। আর যে ম্যাডাম আমার কাছ থেকে কেক নেন প্রায়ই, এই কেকটা মটকি কেকটা উনি অর্ডার করেছিলেন ওনার গোপাল ঠাকুরের জন্য। তো উনি কোনো রকমের ফ্লেভার বলে দেননি আমাকে, আমি নিজের ইচ্ছে মতন এখানে হোয়াইট ফরেস্ট কেক বানিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর ভালো লাগে খেতে, টেস্টি লাগে। কারণ হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে চকলেট গানাশ দিচ্ছি, চকোচিপস দিচ্ছি, যেটা ছোট বাচ্চাদের খুবই পছন্দ। এক রূপে আমরা কৃষ্ণকে ছোট্ট শিশু সন্তানের মতন দেখি, আরেক রূপে অভিভাবক রূপে দেখি, যা কিনা মাথায় হাত রাখে। আর এখন যা সমাজ ব্যবস্থায় চলছে, সত্যি ভীষণ একটা বিপদের সম্মুখীন আমরা। তো ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যেন আমরা সবাই খুব ভালো থাকি, আনন্দে থাকি, আর সমস্ত অধর্মের নাশ করে যেন আমাদের সমাজে একটা উন্মুক্ত বাতাস খেলে যায়, খুব ভালো একটা পরিবেশ যেন সৃষ্টি হয় ওনার আশীর্বাদে, আর আমরা যেন সুখে শান্তিতে ভালোভাবে সবাই একসাথে চলতে পারি, এই প্রার্থনাই করি আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এই বার্তা আমার সমস্ত বন্ধুদের কাছে। সত্যি মানসিক দিক দিয়ে আমরা ভীষণভাবে বিপর্যস্ত এখন। তার মধ্যেও আমাদের কিছু কিছু রিচুয়াল আছে, এই ধরনের ধার্মিকতা, যেগুলো আমাদেরকে পালন করতেই হয়। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, এগুলো তো পুজো অর্চনা করতেই হবে, কিছু করার নেই। তো তোমাদের যারা করতে চাও এই ধরনের কেকগুলো নেক্সট বছর বা নেক্সট কোনো ওকেশানে, তো তোমরা করতেই পারো। আর সামনেই তো গণেশ চতুর্থী আছে, এই ধরনের একটা মটকি শেপের কেক বানিয়ে খুব সুন্দরভাবে একটা মোদক কেকও বানানো যেতে পারে, কোনো অসুবিধে নেই। তাই ভিডিওটা দেখো ভালোভাবে, নিশ্চয়ই বাড়িতে পারবে। আর এখানে যে স্ক্যাপারটা ব্যবহার করেছি, সমস্ত কিছু আমি নিট অ্যান্ড ক্লিন করে একেবারে পরিষ্কার করেছি আর করেই আমি ইউজ করছি। দেখো তোমরা কত সুন্দরভাবে আমি ইউজটা দেখিয়ে দিচ্ছি, আস্তে করে ধরে নিয়ে কিভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে মটকি কেকের শেপটা বানাতে হয়। অলরেডি আমার লাইভে একটা এই ভিডিওর উপর একটা ক্লাস আছে, তোমরা যারা ডিটেলসে দেখতে চাও অবশ্যই লাইভটা দেখতে পারো। আমি লাইভের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। আমার মটকির শেপটা এসে গেছে, আমি বোর্ডটা ক্লিন করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে কেকটা। এরপর আমি আমার যে গোপালের জন্য কেকটা বানিয়েছিলাম সেটারই সম্পূর্ণ লেয়ারিং থেকে ডেকোরেশনটা দেখিয়ে দেব, অবশ্যই ক্রাম কোটিং পর্যন্তই দেখাবো। এইভাবে 2-3টে কেকের অর্ডার থাকলে বা কেক বানালে অবশ্যই ক্রাম কোটিং করবে, ক্রাম কোটিং করে একটা রাখবে ফ্রিজে, তারপরে আবার একটা ক্রাম কোটিং করবে। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এভাবে করলে কোনো রকমের অসুবিধে হবে না, কষ্টও হবে না, পারফেক্টভাবে তোমরা কেকগুলো কমপ্লিট করতে পারবে আর কোনো রকমের অসুবিধে ছাড়াই। তবে কেক বানানো খুবই ধৈর্যের কাজ, ডিমোটিভেট হলে হবে না, পারবো করব এরকম ধরনের মোটিভেশান রাখতে হবে, একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, নিশ্চয়ই পারা যাবে। আর বন্ধুরা আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি আশা রাখছি। আর দেখো এখানে আমি 4টে লেয়ার করে নিচ্ছি, একটু হাইটের করেছি। আর যেভাবে আমি কৃষ্ণের একটা পা দিয়েছি দুটো, আর উপরে বাঁশি দিয়েছি, তার জন্য কেকটা একটু হাইটেরই প্রয়োজন। তাই আমি একটু ছোটো যে কেটে নিয়েছিলাম উপরের ডোম শেপের মতন কেকের উপরে লেয়ারটা, সেটাও আমি বসিয়ে দিয়েছি যাতে একটু হাইটের কেক হয়। আর এই ধরনের পিকচারগুলো যখন বসিয়ে কেকটা বানাবে, কেকগুলো যেন একটু হাইটের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। আর এখানে আমি 2টো কেকই ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। এরপর মটকি কেকটা আমি বের করে এনেছি ফ্রিজ থেকে, আর খুব ভালোভাবে এখানে মটকির যে কালার হয় মাটির হাঁড়ির, সেই রকমই একটা কালার রেডি করেছি। এই কালারটা আমি রেড কালারের সাথে ইয়েলো কালার মিশিয়েছি, আর একটু 2 থেকে 3 ড্রপ ব্লু কালার মিশিয়ে দিয়েছি। ইয়েলো, রেড আর ব্লু কালারের সাথে এরকম মেশানোর পর এরকম একটা কালার এসে গেছে, খুব সুন্দর। কীভাবে দেখো আমি স্ক্র্যাপার দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে নিচ্ছি আর একটা স্মুথ ভাব আনছি। খুবই সাবধানের সাথে ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে মোটেই চলবে না। কেক বানানো খুবই ধৈর্যের কাজ, অনেকটা ধৈর্য ধরেই করতে হয়। আর আমি এই ভিডিওটা যখন বলছি, আমার পুজোটা করে এসেই
আমি ভিডিওটা করছি, এডিটিং কিছুটা করা ছিল, তারপর আমার পুজোর অংশটা একটু এডিটিং করেছি, করে আমি ভয়েস ওভার করেছি, ভয়েস ওভার করে আমি আপলোড করছি। আর একটু দেরি হয়ে যাচ্ছে আমি জানি, আমি যে সময় ভিডিওটা আপলোড করি ভিডিওগুলো একটু সময়টা ওভার হয়ে গেছে। প্লিজ তোমরা দেখো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর দেখো এখানে কিভাবে মটকির হাঁড়ির যে মুখের অংশটা করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর অনেকদের বাড়িতে আগামীকালও নন্দ উৎসব বা জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়। তো তোমরা যারা আগামীকাল পালন করো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আজ একটা কেক বানাতেই পারো, বা কাল সকালে একটা কেক বানাতেই পারো। নন্দ উৎসব তো আমরা রাত্রেই পুজো করি। আমার বাবার বাড়িতে যেমন আগামীকাল হবে নন্দ উৎসব, আজ আমার বাড়িতে হয়েছে। এইরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকমের সময় পুজো হয় বিভিন্ন দিনে। তো কাল তো নন্দ উৎসব আছে, তোমরা অবশ্যই এরকম একটা কেক বানিয়ে গোপালের জন্য দিতেই পারো, কোনো অসুবিধে নেই। আর ধীরে ধীরে দেখো আমি কিভাবে মটকির উপরের অংশের মুখটা করে নিচ্ছি। আর অবশ্যই ছোট্ট একটা স্ক্যাপারের এখানে ব্যবহার করতে হবে, কখনোই প্যালেন নাইফ দিয়ে এই কাজটা করা যাবে না, কারণ এখানটা পুরোটাই ক্রিম দিয়ে করতে হবে আর খুবই আলতোভাবে করতে হবে। তাড়াহুড়ো করলেই ক্রিমগুলো বেঁকে যাবে আর মটকির হাঁড়ির যে মুখের শেপটা পারফেক্টভাবে আসবে না। আমি খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে বলে দিচ্ছি আর ক্লিয়ারলি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। আশা রাখছি তোমরা যারা বিগিনার বন্ধুরা আছো, নতুন কেক বানাচ্ছ, এই ধরনের কেকগুলো প্র্যাকটিস করছো, অবশ্যই পারবে। আশাহত কখনোই হবে না, অবশ্যই পারবে। দেখে নাও আমি কত সুন্দর স্মুথলি করে নিলাম। যখন এটা কমপ্লিট হবে খুব সুন্দর দেখাবে। আর ধীরে ধীরে আমি নিচের অংশেও একই রকমভাবে ছোট্ট একটা স্ক্যাপার দিয়ে করে নিচ্ছি ফিনিশিং। আর কেকটা আমি গতকালই বানিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আর তারপর আজ আমি সকাল থেকে পুজোর বিভিন্ন জিনিস কেনাকাটা আর পুজোর জন্য যে ঈশ্বরের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন সমস্ত কিছু বানিয়েছি দুপুরবেলা, সারা দুপুর বিকেল, তারপরেই আমি পুজো করছিলাম। সন্ধ্যে 7টা থেকে 1 ঘন্টা পুজো করেছি। তারপরেই আমি এখানে গোপাল বাবাকে তো আমি কেকও খাইয়েছি, তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে, প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর তারপরেই আমি এই ভিডিওটা আপলোড করছি। আর দেখো কত সুন্দরভাবে আমি একটা ডিজাইন করছি। এখানে যে নোজেলটা ব্যবহার করছি, নুট টু, ছোট্ট একেবারে নাম লেখার একটা নোজেল, সেটা দিয়েই আমি এই ডিজাইনটা করছি। অবশ্য ওই ধরনের ছোটো নোজেলগুলো দিয়েই এই মটকি হাঁড়ির সাইডগুলোতে ডিজাইন করতে হবে, অন্য কোনো রকমের বড় নোজেল দিয়ে করলে ভালো লাগবে না। এখানে আমার গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল বল ছিল, তো সেগুলো দিয়েই আমি একটু অন্যরকম ডিজাইন করে নিচ্ছি। অলরেডি আমি অনেকগুলোই মটকি ডিজাইনের কেকের ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তাই একই রকম ডিজাইন লাগবে বলে আমি একটু এখানে গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল অ্যাড করেছি, যাতে কেকটা আরও দেখতে ভালো লাগে আর একটু নতুনত্বও আসে। সবসময় তো ক্রিম দিয়েই কাজ করি, তাই একটু স্প্রিঙ্কেলের কাজ রেখেছি এখানে। তোমাদের যাদের কাছে এই ধরনের স্প্রিঙ্কেলগুলো নেই তারা এমনি ইয়েলো কালার ক্রিম রেডি করে একটা পাইপিং ব্যাগের মুখ একদম ছোট্ট করে হোল করে তোমরা ছোটো ছোটো করে ডিজাইন করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এখানে আমি ক্রিমটা করে নিচ্ছি, এখানে আমি মাখনটা করে নিচ্ছি ক্রিম দিয়ে। খুব সুন্দরভাবে মাখনটা করে নিতে হবে যেন মটকির হাঁড়ি থেকে মাখনটা গড়িয়ে পড়ছে। আর এখানে তো আমি দুটো টপারও বসিয়েছি, একটা গোপাল ঠাকুরের টপার বসিয়েছি আর একটা বাঁশিয়ে ধরে আছে কৃষ্ণ, সেভাবেই একটা টপার আমি বসিয়েছি। টপারগুলো তোমরা বেকিংয়ের জিনিস যেখানে পাওয়া যায় ওখানে কিনে নিতে পারো, বা বাইরে থেকে প্রিন্ট আউটও করে নিতে পারো। আমি টপারগুলো প্রিন্ট আউট করে নিয়েছি, তো সেই টপারগুলো আমি বাড়িতে কেটে খুব সুন্দরভাবে বসিয়েছি। কিভাবে প্রিন্ট আউট করে কেটেছি সেটাও আমি ভিডিওয়ে দেখিয়েছি, তোমরা দেখো। অবশ্যই বাড়িতেও পারবে তোমরা রেডি করতে এই ধরনের একটা টপার। এরপর আমি যে ছোটো কেকটা সেটাও বের করে আনলাম, আর ইয়েলো কালারের উপর রেখেছিলাম বেশটা, তাই এখানে একটু ইয়েলো কালারের ক্রিম রেডি করেছি। 4 থেকে 5 ড্রপ ইয়েলো কালার দিয়ে দিয়েছি, জেল কালার অবশ্যই। আর ধীরে ধীরে আমি
স্প্রেড করে দিচ্ছি ক্রিমটা। আর অনেকেরই দেখেছি যে ক্রিমের সাথে কালার মিক্স করতে গিয়ে বারবার মেল্ট হয়ে যায়, কিন্তু আমার হয় না খুব একটা এরকম ধরনের প্রবলেম, কারণ ক্রিমটা একটু স্টিপিভাবে উইপ করতে হবে। ক্রিমটা যদি তোমরা একটু ভালো করে হুইপড করো তাহলে কালার মেশানো পর কোনো রকমেরই অসুবিধে হবে না। আর কালার মেশানোর সময় বেশি এদিক সেদিক করে ঘোরাবে না, আলতো হাতে এক রোতেই ঘোরাবে। আর একটু কালার মেশানোর পর ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করে নেবে ক্রিমটাকে, তাহলে আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি একটা মাখনের বাটি রেডি করেছি হোয়াইট চকলেট দিয়ে, সেটা কেকের উপরেই বসিয়ে দিয়েছিলাম। তারপর মনে হচ্ছিল কোথাও যেন যে এখানে তো আমি কৃষ্ণের বাঁশি বসাবো আর সাইডের অংশে কৃষ্ণের পা বসাবো, তো আমি মাখনের বাটিটা সরিয়ে দিলাম হোয়াইট চকলেট দিয়ে। এখানে আমি গানাশ দিয়ে একটু হোয়াইট চকো চিপস দিয়ে মাখনের মতন বাটি বানিয়েছি। আর দেখো এখানে আমি প্রিন্ট আউট করে এনেছি, এখানে স্কিওয়ার দিয়ে সেলো টেপ দিয়ে আমি আটকে নেব। আর স্কিওয়ারগুলো আমি ভেঙে নিচ্ছি, 4টে আমি আটকে নেব, ওই জন্য 4টে খণ্ড করে নিলাম। আর একটা সেলো টেপ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা পিকচার কিভাবে আমি আটকেছি। তোমরা যারা বাড়িতে এভাবে রেডি করতে চাও তো পারবে, এই ভিডিওটা দেখে আশা রাখছি। আর দোকান থেকে তো সব কিছু কেনা যায় না, দোকানেরগুলো অনেক দাম হয়, তাই বাড়িতে এভাবে প্রিন্ট আউট করে অবশ্যই করে নিতে পারো। দেখো আমি এখানে খুব সুন্দরভাবে রেডি করেছি, বসিয়ে দিলাম টপারগুলো। কেকটার লুকটাই পাল্টে গেল, এত সুন্দর দেখতে লাগছে। আর সবাই খুব ভালো থাকো, দেখো তোমরাও বাড়িতে এত সুন্দর সুন্দর কেক বানাও, এটাই চাই। আর গোপাল বসিয়ে দিতে সত্যি পারফেক্ট লাগছে কেকটা, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা। আর ম্যাডাম বলেছিলেন যে এখানে হ্যাপি বার্থডে গোপু লিখে দিতে, তো আমি সেইভাবেই একটু ফন্ডেন্টে লিখে দিয়েছিলাম, হোয়াইট ফন্ডেন্টের উপর রেড কালার দিয়ে। আর এখানে আমি যে কেকটা বানিয়েছিলাম আমার গোপাল ঠাকুরের জন্য, সেখানেও আমি গোপালের 2 চরণ দিয়েছি, পদ্ম ফুলের উপর আছে। আর উপরের অংশে আমি কৃষ্ণের হাতে ধরা বাঁশিটাও বসিয়ে দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আর উপর থেকে একটু হোয়াইট কালার স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছি, যেন কেমন ফাঁকা মনে হচ্ছিল, তাই স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার।